শুভ সকাল। আজ পয়লা ফাল্গুন 1431, ইংরাজির 14ই ফেব্রুয়ারি 2025। 269 সালে ইতালির সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস বন্দী করেন সেন্ট ভ্যালেন্টাইন নামে এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসককে। কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মপ্রচার ছিল নিষিদ্ধ। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। ফলে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। আর তাই ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। অতঃপর 496 সালে পোপ সেন্ট জেলাসিউর তাঁর স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে ঘোষণা করে। 2019 আজকের দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে এক জঙ্গি হামলায় 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ মৃত্যুবরণ করে। সেই সব ভারতীয় জওয়ানদের হাজারো সালাম। 14ই ফেব্রুয়ারি 1483 বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। তিনি ছিলেন তৈমুরলঙ্গের বংশধর। পানিপথের প্রথম যুদ্ধে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন। তাঁর মাতৃকুল ছিল চেঙ্গিজ খা বংশের, অর্থাৎ দুই বীরের রক্ত তাঁর ধমনীতে প্রবাহিত হচ্ছিল। ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 14ই ফেব্রুয়ারি 1899 তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 1936 সালে পিতার মৃত্যুর পর পিতার শিল্পের সমস্ত ভার তাঁর ওপর এসে পড়ে। তাঁর উদ্যোগে বার্নপুরে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তাঁর ওই কর্মোদ্যমে দেশে ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যাপক বিস্তার লাভ ঘটে। মমতাজ জাহান দেহলভি, যিনি মধুবালা নামে বেশি পরিচিত, আজ তাঁর জন্মদিন। সময়টা 1933। তিনি অন্যতম এক ভারতীয় অভিনেত্রী যিনি বহু হিন্দি ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করেছেন সাফল্যের সঙ্গে। বসন্ত, পূজারি, নীলকমল, দিল কা রানী, লাল দুপাট্টা, অমর প্রেম, পরদেশ, বেকসুর ইত্যাদি চলচ্চিত্রে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন। বঙ্গীয় ঘরানার চিত্র ও কার্টুন শিল্পী জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য গগনেন্দ্রনাথ ঠাকুরের আজ মৃত্যুদিন। সময়টা 1938। চিত্রকলার পাশাপাশি অভিনয় কলাতেও তিনি ছিলেন সমান দক্ষ। অ্যানি বেসান্ত তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। ফাল্গুনী, শারদোৎসব, বৈকুণ্ঠের খাতা ইত্যাদি নাটকে তিনি একজন সাবলীল অভিনেতা। মঞ্চসজ্জা ও দৃশ্যপট রচনার ক্ষেত্রেও তিনি ছিলেন অভিনব। সকলকেই আমার আনত প্রণাম।